বন্ধুরা, কিডনি বিকল হওয়া বা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে কি ডায়ালিসিস ছাড়া আর কোনো পথ নেই? আপনি জানলে অবাক হবেন। আপনার পায়ের কাছেই বেড়ে ওঠা একটি সাধারণ গাছ, যার নাম পুনর্নবা, তার মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা আপনার কিডনি নেফ্রনগুলোকে বাঁচিয়ে রাখতে পারে, আপনার ক্রিয়েটিনিনকেও কমাতে সাহায্য করে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমরা কোনো লোককথা বিশ্বাস করব না। আজ আমরা কথা বলবো পিওর সায়েন্স নিয়ে। কেন জার্মানি বা আমেরিকার ল্যাবরেটরিতে আজ পুনর্নবাকে নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ চলছে। আজ আমি পুনর্নবার সেই বৈজ্ঞানিক সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব খাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে, যা না জানলে লাভের থেকে ক্ষতি হবে বেশি। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেই কিডনি কেন বিকল হয়। সহজ করে বললে, কিডনি বিকল হওয়ার মূল কারণ হলো কিডনির ভিতরের ছাঁকনি বা নেফ্রনগুলোর কার্যক্ষমতা ধীরে ধীরে বা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া। এখন আপনাদের জানতে ইচ্ছে করছে তো, কি কারণে আমাদের কিডনি নষ্ট হয়? এক, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। দীর্ঘকাল ধরে রক্তে অতিরিক্ত সুগার কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। দুই, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে কিডনির ভিতরের রক্তনালীগুলো সরু হয়ে যায় বা ছিঁড়ে যেতে থাকে। তিন, গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিডনির ফিল্টারিং ইউনিট গ্লোমেরুলাতে কোনো কারণে প্রদাহ বা ইনফেকশন হলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। চার, নেফ্রোটক্সিক ওষুধের ব্যবহার। দীর্ঘদিন ধরে চিকিৎসকদের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ, কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা ক্ষতিকর সাপ্লিমেন্টের যথেষ্ট ব্যবহার কিডনির মারাত্মক ক্ষতি করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে ক্রিয়েটিনিনের কি সম্পর্ক? ক্রিয়েটিনিন কেন বাড়ে? দেখুন, ক্রিয়েটিনিন হলো আমাদের মাংসপেশির স্বাভাবিক ব্যবহারের ফলে বা মেটাবলিজমের কারণে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ বা ওয়াস্ট প্রোডাক্ট। সুস্থ কিডনি ক্রমাগত রক্ত থেকে এই ক্রিয়েটিনিন ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়। যখন কোনো কারণে কিডনি নেফ্রনগুলো ড্যামেজ হতে থাকে, তখন কিডনির এই ছাঁকনি ক্ষমতা অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর কমে যায়। যেহেতু নেফ্রন বা ছাঁকনি ঠিকমতো কাজ করছে না, তাই ক্রিয়েটিনিন শরীর থেকে বের হতে না পেরে রক্তে জমতে শুরু করে। আমাদের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণও বাড়তে থাকে। আমার অনেক ইউটিউব বন্ধুরাই কমেন্টসে জানতে চান, কোনো ওষুধপত্র দিয়ে কি রক্তের এই ক্রিয়েটিনিনের লেভেল কমানো যায়? এখানে আমার উত্তর হলো না। কেন না? এর পিছনে বৈজ্ঞানিক কারণ হলো, ক্রিয়েটিনিন কোনো রোগ নয়, এটি একটি সূচক বা মার্কার। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে হলো কিডনি ঠিকমতো কাজ করছে না। কিডনির ফিল্টার ইউনিট নেফ্রন রক্তকে ঠিকভাবে ছাঁকতে পারছে না। মানুষের শরীরের কিছু অঙ্গ
যেমন লিভার নিজেই নিজেকে সারিয়ে তুলতে রিপেয়ার করতে পারলেও কিডনির নেফ্রন একবার সম্পূর্ণ নষ্ট বা স্কার্স হয়ে গেলে তার নতুন করে তৈরি হতে পারে না। এটি একটি ইরিভার্সিবল ড্যামেজ। তাহলে চিকিৎসকরা যে ওষুধপত্র দিয়ে থাকেন সেগুলি কি কাজ করে? চিকিৎসকরা যে ওষুধপত্র দিয়ে থাকেন তা ক্রিয়েটিনিন কমানোর জন্য নয়, সেই ওষুধগুলি দেওয়া হয় মূলত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য, প্রস্রাবের ইনফেকশন কমানোর জন্য, অথবা শরীরের অন্যান্য জটিলতা যেমন রক্তশূন্যতা দূর করার জন্য। মূল লক্ষ্য হলো কিডনির যে নেফ্রনগুলো এখনো ভালো আছে সেগুলিকে রক্ষা করা এবং কিডনি ফেলিউরের দিকে যাওয়ার গতিকে মন্থর করা। তবে আধুনিক ফার্মাকোলজির বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুনর্নবা মৃত নেফ্রনকে জীবিত করতে না পারলেও ক্ষতিগ্রস্ত কিন্তু বেঁচে থাকা নেফ্রনগুলোকে রক্ষা করতে এবং কিডনির কার্যক্ষমতা বাড়াতে দারুণ ভূমিকা পালন করে। পুনর্নবার বৈজ্ঞানিক নাম হলো বোয়েলহাভিয়া ডিফুসা। এটি মূলত একটি আগাছা জাতীয় গাছ, কিন্তু এর মূলের ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম শক্তিশালী রেনো প্রোটেক্টিভ বা কিডনি রক্ষাকারী উপাদান। কেন এটি এত স্পেশাল? কারণ এটি কেবল উপসর্গ কমায় না, এটি কিডনি কোষের ভিতরে গিয়ে কাজ করে। চলুন বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার আলোকে এই পুনর্নবা সেলুলার লেভেলে গিয়ে কিভাবে কাজ করে সেইটি একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি। এক, শক্তিশালী ডায়ুরেটিক প্রভাব। পুনর্নবার সবচেয়ে প্রমাণিত বৈজ্ঞানিক গুণ হলো এর মূত্রবর্ধক ক্ষমতা। এতে পুনর্নভিন নামক একটি অ্যাক্টিভ অ্যালকোহলেট থাকে। এটি কিডনির রেনাল ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়। এটি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর সাময়িকভাবে বৃদ্ধি করে, যার ফলে শরীর থেকে অতিরিক্ত জল, সোডিয়াম এবং বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে দ্রুত বের হয়ে যায়। ঠিক এই কারণেই পুনর্নবা খেলে রক্তে ক্রিয়েটিনের মাত্রা কমতে দেখা যায়। এটি সরাসরি ক্রিয়েটিনিন ধ্বংস করে না, বরং শরীর থেকে এটি বের করার প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে। ইঁদুরের উপর করা একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে টানা 21 দিন পুনর্নবা নির্যাস দেওয়ার ফলে রক্তে ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর কারণ হলো পুনর্নবা কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর বৃদ্ধি করে। 2, নেফ্রোপ্রোটেক্টিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা। কিডনি বিকল হওয়ার একটি বড় কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যালস। বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ করে ড্রাগ ইনডিউস টক্সিসিটি মডেলে দেখা গেছে পুনর্নবা নির্যাস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি কিডনির কোষে গ্লুটাথিওনের মতো উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে যে নেফ্রনগুলো প্রদাহ বা ইনফেকশনের কারণে চাপের মুখে আছে সেগুলো ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে রক্ষা পায় এবং ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক কাজে ফিরতে পারে। 3, প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা। গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং অন্যান্য কিডনি রোগে গ্লোমেরুলাসের ভিতরে যে তীব্র প্রদাহ বা ইনফ্ল্যামেশন চলতে থাকে পুনর্নবা তা প্রশমিত করতে সাহায্য করে। ফলে কিডনির ভিতরে ফাইব্রোসিস বা স্কারিং হওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়। 4, রক্তচাপ নিয়ন্ত্রণ।
যেহেতু উচ্চ রক্তচাপ কিডনি ফেলিওরের অন্যতম প্রধান কারণ, পুনর্নবা পরোক্ষভাবে সেখানেও কাজ করে। এর মৃদু ডায়ুরেটিক এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং বৈশিষ্ট্যের কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ স্বাভাবিক থাকলে নেফ্রনের উপর চাপও কমে যায়। পুনর্নবার উপর হওয়া একটি আধুনিক গবেষণা থেকে জানা যায়, ক্রনিক কিডনি ডিজিজের প্রাথমিক পর্যায়ে বা নেফ্রোটিক সিন্ড্রোমে, যেখানে শরীরে জল জমে যায় বা ইডিমা হয়, সেক্ষেত্রেও পুনর্নবা অত্যন্ত কার্যকরী। এটি কিডনিকে আরো খারাপ হওয়ার হাত থেকে রক্ষা করে। বেশিরভাগ মানুষই সঠিক নিয়ম না জেনে ভুলভাবে পুনর্নবা খেয়ে থাকেন এবং বলেন কাজ হচ্ছে না, পুনর্নবা খাওয়া ছেড়ে দেন। তাই খাওয়ার আগে সঠিক নিয়মটি জেনে নিন। যদি আপনি টাটকা পুনর্নবা গাছ খেতে চান, তবে পুরো গাছ মূল সহ ভালো করে ধুয়ে রস করে 2 চামচ পরিমাণ সকালে খালি পেটে খেতে পারেন। যদি আপনি শুকনো মূলের কাঠ খেতে চান, তাহলে 5 থেকে 10 গ্রাম শুকনো মূল 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে অর্ধেক করুন, একটু ঠান্ডা হতে দিন। প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন। আর যদি আপনি ট্যাবলেট বা পাউডার ফর্মে খেতে চান, তবে 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম দিনে 2 বার খাবারের পর খেতে পারেন। তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এটি খাওয়ার সময় প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করা জরুরি, যদি না আপনার জল খাওয়ার উপর ডাক্তারের নিষেধ থাকে। এখন বলি কারা খাবেন না। যাদের পটাশিয়াম লেভেল 5.5-এর উপরে, তারা পুনর্নবা খাওয়ার আগে অবশ্যই পটাশিয়াম চেক করবেন, কারণ এতে সামান্য পটাশিয়াম থাকে। এটি প্রাকৃতিক মূত্রবর্ধক হওয়ায় রক্তচাপ সামান্য কমতে পারে। যারা হাই ব্লাড প্রেশারে ওষুধ খাচ্ছেন, তারা প্রেশার নিয়মিত মাপবেন। গর্ভবতী ও স্তনদায়ী মায়েদের জন্য এটি উপযুক্ত নয়, তাদের পক্ষে এটি না খাওয়াই ভালো। সব শেষে বলি একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, পুনর্নবা ম্যাজিকের মতো রাতারাতি মৃত কিডনি সারিয়ে তোলে না, তবে এটি কিডনির পরম বন্ধু হিসাবে সুস্থ নেফ্রনগুলোকে রক্ষা করে এবং বর্জ্য নিষ্কাশন করে ক্রিয়েটিনকেও কম করতে সাহায্য করে। তাহলে ডায়ালিসিস কি একমাত্র পথ? না, সব সময় না। আপনি যদি একটু সচেতন হন, হয়তো ভবিষ্যতে বড় সমস্যা এড়াতে পারেন। বন্ধুরা, কিডনি রোগ মানে হার মেনে নেওয়া নয়। প্রকৃতি আমাদের যে সম্পদ দিয়েছেন, তাকে বিজ্ঞানের আলোকে দেখে সঠিক পদ্ধতিতে ব্যবহার করাই হলো বুদ্ধিমানের কাজ। পুনর্নবা আপনার কিডনিকে বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু তার সাথে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস এবং পজিটিভ মাইন্ডসেট। আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই পারে একটি জীবন বাঁচাতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।